আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 16 এবং এটা হচ্ছে আমার ব্যাচ নাম্বার 8 এবং আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো আমরা ব্যানারে সেটা দেখে নিই। আমাদের বেসিক ট্রানজাকশন শেষ হয়ে গিয়েছে, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ হয়ে গিয়েছে, আমাদের অ্যাডভান্স ট্রানজাকশনও শেষ হয়ে গিয়েছে। আমরা মোমেন্টাম শিখেছি, আমরা সিকোয়েন্স রেফারেন্স অর্ডার শিখেছি, আমরা ব্যালেন্স ইমব্যালেন্স শিখেছি, আমরা উইক ক্রসিং শিখেছি, আমরা লিকুইডিটি এবং স্টপ লস হান্টের বিষয় শিখেছি যেটা আমাদের মাস্টার স্ট্র্যাটেজি। আমরা মার্কেট স্ট্রাকচার শিখেছি, আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নস দেখে কিভাবে মার্কেটের মুভমেন্টের ওপর, ব্রেকআউটের ওপর, রিট্রেসমেন্টের ওপর, সেফটি মার্জিনের ওপর, ক্যান্ডেলের হিডেন লেভেলের ওপর, হিডেন জোনের ওপর, ক্যান্ডেলের রিসপেক্টের ওপর কিভাবে ট্রেড করতে পারবো সেটা শিখেছি। আমরা শিখেছি কোনটা রিয়েল আর ফেক ব্রেকআউট। আমরা শিখেছি মার্কেট কতটুকু মানে পুল ব্যাক দিবে বা আমরা টার্গেট কতটুকু নিতে পারবো। আমরা অ্যাডভান্সের মধ্যে যত কিছু ছিল সবগুলোই শিখে ফেলেছি এবং আমরা সবকিছুই ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা কি নিয়ে কথা বলবো? এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে চার্ট প্যাটার্নস নিয়ে। কি নিয়ে? চার্ট প্যাটার্নস নিয়ে। এবং এটার সাথে ফিল্টার হিসাবে আমাদের থাকবে, ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আমাদের মোমেন্টাম, তারপর থাকবে ব্যালেন্স ইমব্যালেন্স, তারপর থাকবে লিকুইডিটি, তারপরে থাকবে আমাদের স্টপ লস হান্ট যেটা লিকুইডিটি এটা থাকবে, তারপর থাকবে মার্কেট স্ট্রাকচার, রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট, রিট্রেসমেন্ট, রেসপেক্ট, সেফটি মার্জিন, টার্গেট সবকিছু মিলিয়ে এখানে আপনাদেরকে একটা অ্যাকুরেসি বিল্ড আপ করে দিব, যার পর থেকে আপনার ফরেক্স মার্কেটে ইজিলি ভাবে কাজ করতে পারবেন এবং সবগুলো আহ, মানে বলতে গেলে একেবারে পাই টু পাই একেবারে ধরেন প্রফিট আসতেই থাকবে। তার মানে কি আপনারা ফরেক্সে কাজ কন্টিনিউ করে দিতে পারবেন, কারণ এখন পর্যন্ত যত নলেজ নিয়েছেন ইনাফ। তো চলুন সেটা নিয়ে কথা বলি। তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিন কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে চলুন ক্লিয়ার আমরা ক্লিয়ার। ক্লাসে চলে যাই। আমরা প্রথমত কি করব, আমরা আমাদের অ্যাকুরেসিকে ফিল্টার হিসেবে বাড়াবো। কিভাবে সেটা বাড়াবো আমি গুছিয়ে দিয়েছিলাম না? রিভার্সাল ক্যান্ডেল, সাপোর্ট লেভেল বা জোন, তারপর ট্রেন্ড লাইন, তারপর মোমেন্টাম, তারপর ব্যালেন্স ইমব্যালেন্স, তারপর উইক ক্রসিং, তারপরে কি ব্যালেন্স ইমব্যালেন্স, তারপর কি মার্কেট স্ট্রাকচার, রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট সবকিছু নিয়ে যখন একটা ট্রেড করব তখন আমাদের আর কি হবে না, কখনোই লস হবে না বা মার্কেট প্রফিট দিতে বাধ্য। আপনাদেরকে শেখানো হয়েছিল। তো এটার পরে আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের একটা মূল থিম, এবং এটা শিখতে পারলে আমাদের অনেক বেশি আমরা লাভ মানে আগে যেতে পারবো। তো আজকে আমি ডে নাম্বারটা লিখে নিই। আজকে হচ্ছে আমাদের ডে 16, ব্যাচ 8। ওকে, আমরা ফার্স্ট অফ অল শিখবো চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্নটা দেখতে কেমন? চার্ট প্যাটার্নের কয়েকটা ভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে রিভার্সাল, 2 নম্বর কন্টিনিউশন, 3 নম্বর হচ্ছে আমাদের নিউট্রাল। এগুলো হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলতে গেলে আমাদের নেক লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। কেমন? আমরা এর আগে কি করেছি যে মার্কেট আপে গিয়ে রিভার্স করলো, ডাউনে গিয়ে আপে গেলো, তারপরে এভাবে যখন মার্কেট মুভমেন্ট করছে আমরা কি নিয়েছি, সেখানে হয়তোবা লেভেল নিয়েছি, না তো সেটাকে পুরোপুরি ভাবে নেওয়ার জন্য আমরা সেখানে জোন ব্যবহার করেছি। এটা করেছি। আমরা সাপোর্ট লেভেল আঁকিয়েছি, হয়তো বা আমরা সেখানে কি আঁকিয়েছি, আমরা সেখানে কোনো না তো কোনো একটা ট্রেন্ড লাইন আঁকিয়েছি। আমরা এখন পর্যন্ত এই দুইটা লেভেল সম্পর্কেই জানতাম যে মার্কেটে কি রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন, সেটা আপ অথবা ডাউন হতে পারে। কিন্তু এছাড়াও আমাদের আর একটা লেভেল রয়েছে যেটা মার্কেট আমরা ব্যবহার করতে পারবো। সেটা কেমন লেভেল? সেটাকে বলা হয় নেক লাইন। সেটাকে বলা হয় নেক লাইন, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর মতনও হবে না, ট্রেন্ড লাইনের মতনও হবে না। সেটা হবে হচ্ছে এরকম। সেটা কি হবে? এরকম হবে। এটাকে আমরা কি বলতে পারবো? উপরের লেভেলটা কি আমাদের? নেক লাইন। এটাকে আমরা বলতে পারবো নেক লাইন, যেটা কি হিসেবে কাজ করছে বর্তমানে? রেসিস্টেন্স হিসেবে কাজ করছে। তাহলে এটা কি? আমাদের একটা নেক লাইন। ওকে, আমরা নেক লাইন সম্পর্কে জানলাম। তার মানে আমরা যে কোনো জায়গাতে লেভেলগুলো মিলিয়ে দিলে সেগুলো যখন 2 থেকে 3 জায়গাতে টাচ করবে এবং সেগুলো মেনটেন করবে তখন সেটাকে আমরা বলতে পারবো নেক লাইন। ওকে, এবং নেকলাইন কতটুকু পাওয়ারফুল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো মোমেন্টাম, রিসপেক্ট, ব্যালেন্স ইমব্যালেন্স, রিভার্সাল প্যাটার্ন, উইকের ওপর, রিজেকশনের ওপর এবং কতবার রিভার্স হয়েছে সেগুলোর ওপর। আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের রিভার্সাল কিছু চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে আমাদের কি, এটার নাম কে বলতে পারবেন বলেন তো শুনি? ডাবল টপ অ্যান্ড ডাবল বটম, ট্রিপল টপ, এরপরে হচ্ছে আমাদের কি ট্রিপল বটম।
এরপরে কি রয়েছে আমাদের? হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। এই হেড অ্যান্ড শোল্ডার এবং ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার দেখে কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে? এক্সটার্নাল স্ট্রাকচার, ফেক ব্রেকডাউন, পরবর্তী আপে গিয়ে ব্রেক হলো, রিয়েল ব্রেকডাউন, চেঞ্জ অফ ক্যারেক্টার, হাই লোয়ার হাই, হায়ার লো, মনে পড়ছে? হ্যাঁ ভাইয়া। তাহলে মার্কেট কিভাবে ট্রেন্ড চেঞ্জ করছে বুঝতে পারলেন? হেড অ্যান্ড শোল্ডার দিয়ে না তিনবার হেড অ্যান্ড শোল্ডারের মাধ্যমে মার্কেট কি করে? ট্রেন্ড চেঞ্জ করে। এটা কিন্তু তার একটা মাধ্যম, সেই মাধ্যমে অল টাইম ট্রেন্ড চেঞ্জ করে। তো এগুলো কি আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন। তো রিভার্সাল চার্ট প্যাটার্ন গুলোতে আমরা কিভাবে কাজ করব সেগুলো দেখে নিই। তো যে কোনো একটা নিয়ে কথা বললে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা দেখব যে মার্কেট কি, একটা আপট্রেন্ড মার্কেট। ফার্স্ট অফ অল মার্কেট হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট। পরবর্তী মার্কেট কি পেলো? একটা জায়গা থেকে বাধা পেয়ে একটু ডাউনে আসলো। পরবর্তী মার্কেটের কাজ কি ছিল? সে আবার আপে গিয়ে হয়তো বা সে আপ ট্রেন্ড যাবে, কিন্তু সে কি হয়ে যায়? সে একটা জায়গাতে দুইবার রিভার্স করে ফেলে, ইকুয়াল হাই বানিয়ে নেয়। কি বানিয়ে নেয়? ইকুয়াল হাই। পরবর্তী মার্কেট ডাউন আসলে কি এটাকে ব্রেক করতে পারবে? কারণ সেখানে কি করেছে? উপরে দুইটা ইকুয়াল হাই বানিয়েছে, ইকুয়াল লো কিন্তু বানিয়েছে। ব্রেক করতে পারবে কি সাথে সাথে? পারবে না। না। কি আসবে? একটা ছোট্ট একটা গ্রিন আসবে। এরপরে যদি একটা রেড সেটাকে ব্রেক করে, সেটা কি হয়ে যাবে? রিয়েল ব্রেকআউট। রিয়েল তখন আমরা কি করতে পারবো? ডাউনে ট্রেড করতে পারবো। কত দূর পর্যন্ত? মার্কেট যেখান থেকে আপে আসছিল, তাই না? আর এই জায়গাটা যদি ইমব্যালেন্স থাকে তাহলে আপনি কি শিওর হয়ে গেলেন যে মার্কেট এত দূর পর্যন্ত আসবে? হ্যাঁ। বা মার্কেট যদি ডাউনে আসতে গিয়ে সে যদি একটু ডাউনে এসে সে যদি আপে যেতে চায়, বা এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে যদি এখান থেকে আপে চলে যায়, তাহলে আমরা সেটাকে কি নাম দিব? পুল ব্যাক। কি দিব? পুল ব্যাক। মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক দিবে, মার্কেট কোন দিকে যাবে? মার্কেট এই লেভেলে টাচ করবে। কারণ সে পুল ব্যাক কেন দিবে? কারণ এই জায়গাটা কি থাকবে? এই জায়গাটা কি থাকবে? ইমব্যালেন্স থাকবে। তাছাড়া সে পুল ব্যাক দিয়ে এই লেভেলে টাচ করার কোনো দরকার আছে? ব্যালেন্স করতে যাবে। মার্কেট যদি এই জায়গাটা যদি ব্যালেন্স করে ফেলে, এই জায়গাটা মনে করেন ব্যালেন্স করে ফেলছে, এরপরে যদি দেখি যে মার্কেট ব্রেক করলো, মার্কেট কি সাথে সাথে আপে যেতে পারবে? না ভাই, কিন্তু ধরেন যে একটা রেড ক্যান্ডেল আসলো, কিন্তু উইক ক্রসিং হয়নি, জাস্ট একটা রেড ক্যান্ডেল আসলো, মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? ডাউনে না আপে? আপে। আপে। কারণ ব্যালেন্স করেছে এবং উইক ক্রসিং হয়নি, কিন্তু দেখা গেল কি হয়েছে? উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে। উইক ক্রসিং প্যাটার্ন কখন হয়? যখন নিচে ইমব্যালেন্স থাকে। এবং কি হয়েছে? এই জায়গাটা কি রয়েছে? ইমব্যালেন্স আছে। মার্কেট কোন দিকে যাবে? ডাউনে। ডাউনে আসলো। যখন ডাউনে আসলো, এই লোটা কি কনফার্ম করেছে না মার্কেট? হ্যাঁ কনফার্ম করেছে, ব্রেকআউট করতে। তার মানে কি মার্কেট ডাইরেক্ট এটাকে ব্রেক করতে পারবে না? পরবর্তী মার্কেট মনে করেন একটু আপে গেল, পরবর্তী একটা রেড আসলো এবং সে যখন এটাকে ব্রেক করে দিল, মার্কেট কি করবে? ডাউনে যাবে। যদি এই জায়গাগুলো কি থাকে? ব্যালেন্স থাকে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ট্রিপল টপ বলতে পারবো না? পরবর্তী মার্কেট ব্রেক করে সেটা কি হবে? রিয়েল হবে না ফলস? সেটা হবে রিয়েল। পরবর্তী মার্কেট কত দূর পর্যন্ত ডাউনে যাবে? নেক্সট লো পর্যন্ত। তাহলে এন্ট্রিটা কোথায় থাকবে? ব্রেক হওয়া মাত্র কি হবে? ব্রেক হওয়ার সাথে সাথে এন্ট্রি নিতে পারবো। এটা মার্কেটে গিয়ে ডাইরেক্ট দেখায়, তাহলে ক্লিয়ার হবেন। মাইকটা অফ করবেন না? একবার মাইকটা অন করছেন আমি বুঝতে পারলাম, ঠিক আছে, নিজ দায়িত্বে মাইকটা তো অফ করতে হবে, একটু হাতকে চালু রাখতে হবে। কোনটাতে যাব? স্টিয়ারিং ভিউয়ে যায়। ওকে, নেকলাইনের ব্যবহার দেখবো। কি দেখবো? নেকলাইনের ব্যবহার। ওকে, নেকলাইন কিভাবে আঁকাতে হয়? আমরা এটাকে নিয়ে এই বরাবর যদি একটা লাইন টেনে দিই, সেটা কি লাইন হয়ে যাবে? বলেন তো কি লাইন হবে এটাকে?
এই দুটাকে আমরা কি বলতে পারবো? নেক লাইন। কি লাইন বললাম? নেক লাইন। নেকলাইন। আমরা একটা ট্রেন লাইনকে এখান থেকে টাচ করিয়ে এই বরাবর এনে এইভাবে ছেড়ে দিলাম, এটা কি হয়ে গেল? নেক লাইন। আবার এখান থেকে টাচ করাবো, তারপরে এই বরাবর এনে ছেড়ে দিব, কি লাইন হয়ে গেল? নেক লাইন। নেকলাইন। কিন্তু এটা কি আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইন হবে? না। মার্কেট কি করেছে? মার্কেট যখন এখান থেকে ডাউনে আসলো, তারপর এখান থেকে মুভমেন্ট করার পর যখন এরকম করে সে একটু আপে গেল, পরবর্তী ডাউন করে সে আপে গিয়ে যখন এটাকে ব্রেক করে যখন আবার আপে যাওয়ার চেষ্টা করছে, এটা তার কাছে কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স হয়ে গেছে না? হ্যাঁ, তারপর হ্যাঁ, ডাউন। সে যখন ডাউনে গেল, এ বরাবর আরেকটা কি আছে? আরেকটা নেক লাইন আছে, কি আছে? এবং এ বরাবর কি আছে? এ বরাবর ট্রেন্ড লাইন আছে। মার্কেট ব্রেক করলো, এখানে এসে সাপোর্ট নিল, মার্কেট আপ মেনটেন করছে সবগুলো। এন্ড কি সবগুলো কি ট্রেন্ড লাইন? না। পারফেক্ট ট্রেন্ড লাইন না হলে সেটা কি হয়ে যাবে? নেক লাইন হয়ে যাবে। কি হবে? নেকলাইন। নেক লাইন হয়ে যাবে। এরপর আমরা কি দেখব? বর্তমানে মার্কেটের দিকে গেলাম। বর্তমানে মার্কেটের দিকে আসার পর এখানে আমরা কি নিব? মার্কেটটা আঁকাবো, ঠিক আছে? মার্কেট ডাউনে আসলো, ব্লু। মার্কেট ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে এসে ব্রেক করলো। এখানে কি আছে? লেভেল আছে না? হুম। মার্কেট রিটেস্ট নিয়ে পরবর্তী ডাউন, পরবর্তী আবার আপে যাচ্ছে, কোথায় বাধা পাবে? এটাকে কি বলতে পারবো? ডাবল বটম। এটাকে ডাবল টপ, এটাকে কি বলতে পারবো? ডাবল বটম বলতে পারবো না? চার্ট প্যাটার্ন বুঝতে পারছেন না? হ্যাঁ, এবার আবার যদি ট্রেন্ড লাইন আঁকায়, মিলবে কি? না। তাহলে মিলবে কিভাবে? যেভাবে মিলাবো মিলাতে তো হবে, তাই না? হুম। এভাবে আঁকিয়ে দিলে কি মিলে গেল? মিলেছে, মিলেছে কিনা সেটা দেখেন। মিলছে। এটাকে, এটা যে আঁকালাম, এটাকে কি লাইন বলবো? নেকলাইন। এটাকে কি বলবো? নেক লাইন। নেক লাইন এখন কিভাবে কাজ করছে? সাপোর্ট না রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স। তাই নেক লাইনের ব্যবহার বুঝতে পারলেন? তার মানে ডাবল বটম আমরা তখন কি দেখছিলাম? সোজা দেখছিলাম, কিন্তু শুধু কি সোজাই হবে? না, সে বাঁকাও হতে পারে। কি হতে পারে? সে বাঁকাও হতে পারে, কিন্তু বিষয় তো একই। এটা আপনাদের বুঝাচ্ছিলাম যে আপনাদের নজর পাল্টান। একটা কথা আছে না, জো দিখতা হ্যায় ও হোতা নেহি, আর জো হোতা হ্যায় ও দিখতা নেহি। বিষয়টা হচ্ছে এরকম। এখানে অনেকে কি করছে? এভাবে আঁকাইছে, এভাবে আঁকাইছে, এখানে আঁকাইছে। এটাও মিলছে না, এটাও মিলছে না, কিন্তু মিলছে কোনটা? এইটা। তো একটু বাঁকা হয়ে আছে, কিন্তু সেটা আর কেউ চোখে নিচ্ছে না। মার্কেট ঠিকই এভাবে কি করবে? ডাউনে যেতেই থাকবে। মানে কি? সে রেঞ্জিংও আছে, ডাউন ট্রেন্ডও আছে। কি বলবো? সে কি আছে? রেঞ্জিংও আছে, কিন্তু ডাউন ট্রেন্ড আছে। কিন্তু সে কি নাই? ডাইরেক্ট ডাউন ট্রেন্ড না, সে ডাইরেক্ট রেঞ্জিংও না। সে রেঞ্জিং, কি সে রেঞ্জিং, কিন্তু একটু ডাউন মুখী। ঘুরিয়ে কি মুখী? মোটামুটি একটু down trend। ডাউন মুখী। বুঝতে পারলেন? জি ভাই। হ্যাঁ। তাহলে এটাকে কি বলতে পারবো? মার্কেট স্ট্রাকচার বলতে পারবো। কিভাবে? এই মাথা থেকে ধরে এই মাথাতে আঁকিয়ে দিব, এই নিচের লোটাকে বাদ, এটাকে এভাবে ধরে আঁকিয়ে দিব। বা এইভাবে যদি না আঁকায়, এটাকে ধরে এইভাবে আঁকিয়ে দিব। আঁকালাম না? ওপরেরটাকে আরেকটু ঠিক করে দিই। এই গ্রিনের শ্যাডো থেকে এই বরাবর নিলাম। ওকে,
এখন আমরা কি করছি, মার্কেট ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তাহলে এটা কি হয়ে গেল, চার্ট প্যাটার্ন হয়ে গেল। কি হয়ে গেল, চার্ট প্যাটার্ন। এন্ড মার্কেট যদি এখান থেকে আপে ব্রেক করে, ডাউনে রিটেস্ট নিতে কোথায় আসবে, এখানে, তারপর আপে যাবে। আর মার্কেট যদি ডাউনে ব্রেক করে, রিটেস্ট নিয়ে কি করবে, আবার এইভাবে চলতে থাকবে, কারণ এটা আবার কি হয়ে যাবে, তার কাছে লেভেলই হয়ে যাবে। আর নিচে আর একটা কি হয়ে যাবে, আবার লেভেল হয়ে যাবে। এগুলোকে কি বলতে হয়, সব স্ট্রাকচার হয়ে যাবে। কি হবে, স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে বাম দিকে দেখি, মার্কেট পুরোপুরি কি একটা জায়গাতে কি যাবে, আটকে যাবে। এগুলো সব কি হয়ে গেল, স্ট্রাকচার হয়ে গেল। চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করেও অনেক বেশি প্রফিট করা সম্ভব। ওয়েট দেখায়। আচ্ছা, প্রশ্ন করবেন, আমি আগে ক্লিয়ার করে দিই। এই তো দেখেন, এখানে এটা কি বলতে পারবো, মার্কেট আপে গেল, মুভমেন্ট করছে, মুভমেন্ট করছে, ফলস ব্রেকডাউন, কি ফলস ব্রেকআউট, পরবর্তী ডাউন। কিন্তু শেয়ার কি এর আগের মতো এখানে টাচ করছে, তার আগে যখন ব্রেক করে দিল কি হয়ে গেল, রিয়েল রিটেস্ট নিল, পরবর্তী মার্কেট আপ। যতটুকু সে নিচের জায়গা, ততটুকু সে উপরের জায়গাটুকু পূরণ করেছে, টার্গেট হিট, পরবর্তী মার্কেট ডাউন, একটু আপ নিয়ে রিটেস্ট, পরবর্তী মার্কেট ডাউন। আবার এখানে কি শুরু করছে, স্ট্রাকচার বানানো শুরু করছে। হ্যাঁ বলেন, কে কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার প্রশ্ন এটা ছিল, নিক লাইন আঁকানোর সময় মানে আমরা কি বডি থেকে নিক লাইনটা আঁকাবো না শ্যাডো থেকে? মিলাতে হবে। এখন বডি নিবেন না শ্যাডো নিবেন সেটা সমস্যা নেই, আচ্ছা, আপনার সবকিছু 100% হবে না। কি ডাউন ট্রেন্ড হলে কি, ডাউন ট্রেন্ড হলে আপনি কি রেড থেকে নিব বা নাকি গ্রিন থেকে? আপনি এভাবে আঁকাবেন যে যে লেভেলটা আঁকানোর পর রিসপেক্ট করছে সেটাকে ফলো করবেন, যেটা রিসপেক্ট করছে না তার মানে সেটা হয়নি। বোঝার চেষ্টা করেন। আপনি লেভেল আঁকাছেন, লেভেলের ওপর থেকে রিভার্স করছে, তার একটু আগে থেকে রিভার্স করছে, তখন আপনি মিলানোর চেষ্টা করবেন যে কোনটা সে মেনটেন করছে। কারণ আমি যখন রেডের শ্যাডো নিলাম, তখন আমি কি দেখছি, রেডের শ্যাডোতে সেভাবে মিলছে না। আমি গ্রিনেরটা দিয়েছি, কারণ আমাদের রুলস কি, প্রথমটা শ্যাডো, দ্বিতীয়টা বডি। এন্ড প্রথমটা যদি শ্যাডো নিই, রেডের প্রথমটা যদি শ্যাডো নিই, কি হচ্ছে, এই দ্বিতীয়টা মিলালে নিচে চলে যাচ্ছে, তাই না? নিচে চলে যাচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, তখন এখানে আমাদের রুলস কি হয়ে যাচ্ছে, যে ডাউন আপ, ডাউনে সেটাকে কি সাপোর্ট বানাচ্ছে, পরবর্তী মার্কেট কি করবে, আপে যাবে। আপে যাবে। এটা হচ্ছে আলাদা টপিক। এখানে তখন আপনার কি করতে হবে, আপনাকে শেখানো হয়েছিল স্ট্রাকচার। সে একটু ডাউন এসে যখন এটাকে ব্রেক করবে, রিয়েল হবে না ফলস? রিয়েল। রিয়েল হবে। এন্ড এই জায়গাতে আমি কি করছি, এভাবে নেক লাইন আঁকিয়ে নিছি। এন্ড মার্কেট যখন এটাকে ব্রেক করবে, রিয়েল হবে না ফলস? রিয়েল। কারণ কি, বিষয়টা একই হওয়ার পিছনে কারণটা কি? কারণ এখানে আমরা সোজা ভাবে ধরছিলাম, সোজা ভাবে, কিন্তু এখানে আমরা কি করলাম, সোজা না নিয়ে আমরা এটাকে কি করলাম, একটু বাঁকা ভাবে নিলাম। বুঝতে পারলেন? হুম, জি ভাইয়া। যেভাবেই নেন না কেন, দুটাই কাজ করবে। তো ঠিক আছে, রেড থেকে নিলাম, এখানে নিলাম, and এখানে আসলে কি আপনি আপে ট্রেড করবেন? করবেন না। তো আমি নেক লাইনটা নিই, আমি এই বরাবর একটা নেক লাইন নিলাম, ঠিক আছে? আমাদের স্ট্রাকচার কি, মার্কেট ডাউন আপ ডাউন আপ, ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট এখানে টাচ করলে আপে যাবে, নেক লাইন অনুযায়ী মার্কেট কি ডাউনে আসছে। আর আমাদের কথা কি, ব্রেক করলে ট্রেড করবে। এখন সে এভাবে সোজাভাবে ব্রেক করুক বা এই বাঁকাটাকে ব্রেক করুক, করছে কি, ব্রেক করছে না। টার্গেট কোনটা, লোয়ার হাই পর্যন্ত। And সবই ঠিক আছে, মনে করেন আমি এটাকে হটিয়ে দিলাম। এখন ক্লিয়ার? ইয়াতে এখানে ইমব্যালেন্স আছে, যে রেড ক্যান্ডেলের জায়গায় হ্যাঁ, ইমব্যালেন্স আছে ওই জায়গায়। হ্যাঁ, ওইখানে ইমব্যালেন্স আছে, এইখানে পর্যন্ত মার্কেট আসবে। এটাকে ব্যালেন্স করেছে।
মাথায় ঢুকেছে নেকলাইনের বিষয়টা? আচ্ছা রিয়াদ ভাই, বলেন। নেক লাইন আর টেন লাইনের ভিতরে পার্থক্য আছে? না, সেরকম পার্থক্য নেই। ট্রেন্ড লাইন মানে কি, যে একটা রুলস মেনটেন করবে, এরকমই হবে, কিন্তু নেকলাইনের কোনো রুলস নেই। সে হচ্ছে কিসের জন্য? মার্কেটের জন্য। বুঝতে পারলেন? বুঝতে পারছি। আর মার্কেট তো এমনিতেও আপে যাওয়ার কথা, এই যা তো পুরোটাই ইমব্যালেন্স। নতুন কোথায় পাওয়া যাবে ইন্ডিপেন্ডেন্ট মধ্যে না কোন থেকে পাওয়া কি পাওয়া যাবে? নেকলাইন, নেকলাইনের জন্য আপনি ট্রেন্ড লাইন ব্যবহার করবেন। তো চলেন আমরা চার্ট প্যাটার্ন দেখে নিই। তো আপনাদেরকে একটা বুক দিয়েছিলাম, আপনারা কি সেই বুকসের যে গ্রুপ, সেই গ্রুপে আছে, তো আপনাদের এইচডব্লিউ গ্রুপে আমি একটা ছবি পাঠাচ্ছি, মানে একটা পিডিএফ পাঠাচ্ছি। ওয়েট, আমার ফ্রি বুকস অ্যান্ড ম্যানেজমেন্ট শিট ওটাতেই ছিল। হয়ে গেল বুকস। ইংলিশে হোক বা বাংলাতে, সেটা দেখার কোনো বিষয় না। মেন বিষয় হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন বুঝছি কিনা। আর সে বইয়ের মধ্যে অতটা ডিটেলসে নাই, এমনি দেওয়া আছে, শুধুমাত্র ওই বইটা দেখলেই হবে না, আমাদের ব্যালেন্স, ইমব্যালেন্স, মোমেন্টাম সব লাগবে। তো আমি দিয়ে দিয়েছি। তো সেটা দেখে আমি ক্লিয়ার করে দিই, বাকি আপনারা বই দেখে মিলিয়ে স্ট্রাকচার আঁকিয়ে আপনারাও কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের কি, একটা চার্ট প্যাটার্নের বুকস, মোস্ট পপুলার একটা বুকস। হ্যাঁ, এইটা। তো এখানে কি রয়েছে? ফার্স্ট অফ অল আমাদের সাইকোলজির মধ্যে রয়েছে হচ্ছে নেকলাইন। নেকলাইনের বিষয়টা কেমন? এই তো এখান থেকে শুরু হবে মার্কেট স্ট্রাকচার নিয়ে এবং নেকলাইন নিয়ে কাজ। এগুলো বাদ, এগুলো দরকার নেই। এই তো এখান থেকে হচ্ছে শুরু। প্রাইস রিজেকশন, নেকলাইন কিসের উপর নির্ভর করে আঁকানো হয়? প্রাইজের রিজেকশনের উপর। যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করেছে, সে জায়গা বুঝে আমাদের কি করতে হবে? নেকলাইন আঁকাতে হবে। ঠিক আছে, এ দেখেন নেকলাইনে কিভাবে সাপোর্ট মেনটেন করবে সোজাভাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ট্রেন্ড লাইন না, মার্কেট ডাউন ট্রেন্ড, বুঝতে পারছেন, কিন্তু এরকম ট্রেন্ড লাইন না, এটাকে নেকলাইন বলা হয়। প্রচুর তো আর সুন্দর মার্কেটে কাজ করলেন, এখন তার ওইভাবে দেখে লাভ নেই, কারণ খারাপ ভালো বলতে কোনো মার্কেট হয় না। 1-2 মিনিট বা 5 মিনিটে গেলে ওরকম মনে হতে পারে, কিন্তু লং টাইমে কাজ করতে গেলে সেটা মনে হবে না। এগুলো কিভাবে বলা হয়েছে, স্ট্রাকচার গুলো আঁকিয়েছে দেখতে পাচ্ছেন, সবকিছু আপনাদের শেখানো হয়েছে। এই মাত্র এগুলো আঁকিয়ে দেখানো হলো। কি হলো? আঁকিয়ে দেখানো হলো। নিচে যাই, নিচে গেলে ক্লিয়ার ভাবে দেখাতে পারবো। এতে এটা রেজিস্ট্যান্স ছিল, যখন ব্রেক করে ডাউনে আসলো কি হয়ে গেল বলেন তো? সাপোর্ট হয়ে গেছে। ঠিক আছে না? এটা কি ডাবল টপ? ডাবল টপের বিষয়টা কি? দেখেন মার্কেট কি করেছে। মার্কেট আপে গিয়েছে, ডাউনে এসেছে, আপে গিয়েছে, ডাউনে এসেছে, ডাইরেক্ট ব্রেক করতে পারেনি, একটু আপে গিয়ে পরবর্তী ব্রেক করেছে। ক্লিয়ার? আমি ক্লাস নিচ্ছি। আব্বু আছে বাসায়। দাঁড়ান একটা মিনিট।
ওকে, আমরা চার্ট প্যাটার্নের টপিকে ছিলাম, এটা দেখলাম। তো আপনাদের টার্গেট কতটুকু থাকবে? আপনাদের টার্গেট থাকবে মার্কেটের স্ট্রাকচার যতটুকু বড় করবে সে পরিমাণে টার্গেট নিতে পারেন, সমস্যা নেই, নেক্সট লেভেল পর্যন্ত। এবং মার্কেট ডাউনে কেন আসলো? ইনব্যালেন্স। এবং মার্কেট উপরে যতটুকু মুভমেন্ট করছে এখানে কোথাও ইমব্যালেন্স আছে? না, যদি এই জায়গাতে যদি ইমব্যালেন্স থাকতো, মার্কেট কি ডাউনে আসতো না পুল ব্যাক দিয়ে আপে যেত? আপে যেত। ক্লিয়ার? তাহলে আপনি আগে থেকে বুঝতে পারছেন না কখন কি হবে? জি জি। এটা হচ্ছে কি ফলিং ওয়েটস। এত কিছু দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে যে মার্কেট ব্রেকআউট কোন দিকে করছে। এখানে কি আঁকিয়েছে? কোনো ট্রেন্ড লাইন আঁকিয়েছে? কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকিয়েছে? আঁকিয়েছে কি? কি আঁকিয়েছে বলেন? নেক লাইন আঁকিয়েছে না? তাহলে নেক লাইন ছাড়া চার্ট প্যাটার্ন দেখে কাজ করতে পারবেন? মার্কেট ব্রেক এবং আপ। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা, মার্কেট আপে যাওয়ার আগে আমাদেরকে সিগন্যাল দিছে কি দেয়নি? দিয়েছে সিগন্যাল? দিয়েছে, হ্যাঁ। কয়টা সিগন্যাল দিয়েছে? ডাবল, নেক লাইন ব্রেক এবং এখানে আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে কি মার্কেট আপে যাবে না? যাবে অবশ্যই। এবং কেন আরো আপে যাচ্ছে একটু দেখে নিই, এবং সে এই জায়গাটা পর্যন্ত কেন আপে গেল সেটা দেখি। লোয়ার হাই কোথায় আছে? 1 2 3, ঠিক আছে না? মানে টার্গেট কয়টা হলো তাহলে? TP1 TP2 TP3। সে কোনটাতে যাবে বলা হয়েছিল? যেটা ইমব্যালেন্স আছে ততদূর পর্যন্ত। ইমব্যালেন্স ইমব্যালেন্স ওই সামনে উপরে ইমব্যালেন্স। ইমব্যালেন্স। তাহলে যতক্ষণ না ব্যালেন্স হোক সে কতদূর পর্যন্ত যাবে? গিয়েছে। ক্লিয়ার? ফিল্টার বাড়ছে, কিন্তু আপনারা অনেকে আছেন কি খালি বই দেখে ট্রেড মানে অনেকে কিন্তু করছে এভাবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঠিক মার্কেট কিন্তু দেখে আমরা করতে এখন হবে। ফিল্টার জানি, আমাদের এখন কি হবে? মার্কেট লস দিতে পারবে? আপ ডাউন আপ, ব্রেক করতে পারেনি। আপে গিয়ে যখন ব্রেক করলো কি হয়ে গেল? মার্কেট কি পুল রিয়েল কি হলো? এন্ট্রি না? মার্কেট ডাউন। কেন? কি আছে? ইমব্যালেন্স আছে না? জি ভাই। কোনটাতে যাবে? কোনটাতে যাবে? নিচ পর্যন্ত। একদম নিচে আসবে। এরপর হচ্ছে রাইজিং ওয়েটস, এগুলো সব রিভার্সাল এখন পর্যন্ত। দেখেন কত বড় মার্কেট একসাথে অ্যানালাইসিস করা পসিবল। তো আমরা ওটা দেখবো না, আমরা এখান থেকেই দেখি, ঠিক আছে? এগুলো সবগুলো কি নেকলাইন। আপনি তো মাউস দিয়ে সুন্দর করে আঁকান, কিন্তু আমরা যখন জিগজ্যাগটা নেই তখন তো সবগুলা ধরে না। ধরবে না তো, আপনাদের কষ্ট করতে হবে, একটা একটা করে ট্রেন লাইন নিতে হবে আর আঁকাতে হবে, নিতে হবে আর আঁকাতে হবে। না তো আমার মতে এটা ব্যবহার করতে হবে। ও ফোনে ফোনে ট্রেন লাইন ফোনে তো কষ্ট হবে, আমি তো আগেই বললাম। তো ভাই ফোনে হিসাবে করা যায় না। ফোনে কাজ করতে পারবেন কিন্তু কষ্ট এক্সট্রা করতে হবে। যদি ফরেক্স এ কাজ করি তো আমার কি জায়গায় আপনি যতগুলো শিখালেন তো কি কি ফলো করতে হবে আমার? ফরেক্সে বললামই তো কি কি ফলো করবেন। বাইনারি ফরেক্স, মার্কেট তো মার্কেটই ভাই, মার্কেট তো মার্কেটই, তাই না? ওখানে আপনি শর্ট টাইমে আছেন, এখানে ওখানে অল্প টাইম ফ্রেমে আছেন, এখানে বেশি টাইম ফ্রেমে আছেন, তারপরে তার অন্য কিছু দেখছি না। আমার তো মনে হচ্ছে না অন্য কিছু আছে, প্রত্যেকটা জায়গাতে মার্কেট একই, ক্যান্ডেল একই, সবই সেম। এই তো দেখেন ইমব্যালেন্স, ব্যালেন্স, এটা ইমব্যালেন্স। মার্কেট এখানে গিয়ে রিভার্স করলো, ব্যালেন্স করা হয়ে গেছে, ডাউনে আসলো, ঠিক আছে?
ডাউনে আসলো, ব্যালেন্স 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 আছে, রিভার্সাল দিয়ে আপে গেল, এখানেও ব্যালেন্স করেছে, এখানেও ব্যালেন্স আছে, এখানেও ব্যালেন্স, পুরোপুরি ভাবে ব্যালেন্স করার পর যখন ব্রেক করলো, রিয়েল অর ফলস? সে কি ডাইরেক্ট ব্রেক করছে? একটা Real, রেড real. ক্যান্ডেল তো দিছে, তাই না? আপ, ঠিক আছে। এই তো ইনভার্স হেড এন্ড শোল্ডার, এটাও রিভার্সাল, সব একই। আর লুজিং মোমেন্টাম, ইনক্রিজিং মোমেন্টাম, এগুলোর দিকেও একটু লক্ষ্য করেন, তাহলে আরো বেশি কনফার্মেশন পাবেন। এগুলো সব কন্টিনিউশন, এগুলো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, যেগুলো আগে থেকে সব ব্যালেন্সে আছে, ইমব্যালেন্সের কোনো জায়গায় নেই। যখন সে আপে ব্রেকআউট করবে তখন মার্কেট কি হয়ে যাবে? রিয়েল হয়ে যাবে। কি রিয়েল? ব্রেকআউট হয়ে যাবে, ব্রেক। কোথায় সাপোর্ট নিবে? এখানে। আবার ব্রেক করলে কি হবে? রিয়েল অর ফলস? রিয়েল, ঠিক আছে না? ভাইয়া সাপোর্টে তো ক্যান্ডেলের উইকও যদি টাচ করে তাও তো সাপোর্ট মানে ক্লিয়ার করা হয়ে যাচ্ছে না? রিটেস্ট করার কথা বলছেন, যে উইক টাচ করলেও হয়ে যাবে? উইকও টাচ করে তাও তো হয়ে যাবে, তাই না? আপনার কথা তো আমি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না। উইকে টাচ করুক বা যেটাই করুক, যদি টাচ করেও চলে যায় সেটা কি রিসপেক্ট করলো, কিন্তু উইকের কারণে তো সেখানে একটা গ্যাপ থাকলো, পরের ক্যান্ডেল সে গ্যাপটা পূরণ করতে পারে। কিন্তু যদি এরকম ব্যালেন্স হয়ে যায়, কিন্তু যদি গ্যাপটা পূরণ না করে, কিন্তু এরকম যদি ব্যালেন্স হয়ে যায় এবং পরবর্তীতে সে যদি এই হাইকে আবার ব্রেক করে, আপনি কি ডাউনের জন্য আবার ট্রেড করবেন যে গ্যাপটা পূরণ হতে আসবে কি আসবে না এই নিয়ে? আর কি দেখাবো? এখন তো সবই পারবেন। এর মধ্যে কি কোনো একটা ছবি কি নিয়ে কোনো প্রবলেম আছে আপনাদের? দেখেন তো, এনি প্রবলেম? এই তো দেখেন, এরা শ্যাডো ধরছে না? এতে একটু বাঁকা করে নিয়ে নিব, না তো এরকম করব, আর এটাকে এরকম করব। এখানে কি করছে? লিকুইডিটি হান্ট। এখানে কি করছে? এখানে কি করছে? ডিসব্যালেন্স। ইমব্যালেন্স। মার্কেট যখন এটাকে ব্রেক করলো, রিয়েল অর ফলস? কোনটাতে টাচ করলো? ইমব্যালেন্স, ইমব্যালেন্স। ক্লিয়ার? জি ভাই, মানে আর কথা এগুলো মার্কেট অতটা যেদিকে পাবেন। যাবে, হুম, মার্কেট যেদিকে যাবে বুঝে যাবো আগে যে মার্কেট এই পর্যন্ত যাবে। সবই আপনাদের হাতে আছে, আর সবকিছু গুছিয়েও দিয়েছি। আর কি চান? ভাই এগুলা কি আমরা ইয়া করে নিতে পারি? প্রিন্ট? হ্যাঁ, প্রিন্ট। হ্যাঁ, করে নিতে পারেন, কিন্তু প্রিন্ট করবেন কিভাবে? ছোট ডায়রি, মনে করেন একটা A4 সাইজের কাগজে এরকম পৃষ্ঠা আপনি 4টা ছাপাতে পারবেন। এমন করেন না যে একটা A4 সাইজের পৃষ্ঠাতে এক সাইডে আঁকলেন, আরেক সাইড ফাঁকা, বা এপার ওপার আঁকালেন, এতে কিন্তু খরচটা বেশি হয়ে যাবে। আমি বলি একটা পৃষ্ঠাকে ভাঁজ করলে কয়টা পৃষ্ঠা হয়ে গেল? 4টা হয়ে গেল না? তাহলে কি করবেন? পিডিএফ এর 4টা পৃষ্ঠা আপনার বাস্তব লাইফের A4 সাইজের একটা পৃষ্ঠাতেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি বইটা একটু ছোট হলো, তো ছোট হলো তো কি আছে, আমার ক্যারি করতে সুবিধা, আমি টুকুস করে দেখে নিতে পারবো, পৃষ্ঠা উল্টাতে সমস্যা নেই। কারণ আমার যাতে আমার মনে আসছে না নামটা, বা এটা হলে কি হতে পারে, এটা আমাদের বিষয়টা দেখার জন্য বইটার একটু দরকার পড়তে পারে। কিন্তু আমি বলবো, আপনার যদি সবকিছু মাথার মধ্যে গুছানো থাকে, আপনার কোনো চার্ট প্যাটার্নেরও দরকার নেই। খালি মার্কেটে ঢুকতে হবে, স্ট্রাকচার আঁকাতে হবে, আর ব্রেকআউটের পর ট্রেড করতে হবে। তখনই বলে দিবে কোনটা রিয়েল, কোনটা ফলস, কত দূর যাবে, কত দূর যাবে না, কোথায় ব্যালেন্স, কোথায় ইমব্যালেন্স, কোথায় মোমেন্টাম আছে, কোথায় নাই। মার্কেটে চার্ট প্যাটার্ন তো মানুষ, মার্কেটে যে চার্ট প্যাটার্ন হয়েছে, মানুষ তো আর সেটা আগে থেকে পায়নি। কেউ তো এমন আছে যে মার্কেটে কোন একটা বিষয় নিয়ে কাজ করার পরই তো এগুলো বের করেছে, তাই না? এই চার্ট প্যাটার্নকে আপনি নিজে থেকে মডিফাই করতে পারবেন, নিজে বিভিন্ন ধরনের নেকলাইনের মাধ্যমে কাজ করে আর একটা নতুন নতুন করে নাম দিতে পারবেন, পারবেন না? জি, নিজে নিজে একটা হ্যাঁ, আইডিয়া হবে তখন। যে এগুলো ছবি আঁকাইছে, দি স্ট্র্যাটেজির নামে যে বইটা দিয়েছে সবাইকে, যে এরকম হলে এরকম বেশি হয়, নিজে করে দেখেছে, তো একে এমনি এমনি করেছে?
অবশ্যই তার কোনো ন্যাচারাল কোনো নলেজ আছে যেটা থেকে সেটা বানিয়েছে। সে ন্যাচারাল নলেজটা আপনাকে দিচ্ছি, যেটা বাংলাদেশে কে দেয় একটু দেখাবেন আমাকে। ক্যান্ডেলস্টিক সাইকোলজির যেটা ন্যাচারাল নলেজ সেটা দিয়েছি। যতগুলা টপিক শিখেছি প্রত্যেকটা টপিক নিয়ে আপনি 10 দিন ধরে শুধু ওই টপিকের উপর খালি স্ট্র্যাটেজি বানাতে পারবেন আর ইউটিউব ভর্তি করে দিতে পারবেন। ইন্ডিকেটর দেখাবো, মুভিং এভারেজের মান বাড়ানো কমানো যায়। আপনি এক একটা ভিডিওতে মুভিং এভারেজের এক একটা মান দিয়ে তার সাথে কোন একটা টপিক অ্যাড করে দিয়ে বলছেন এটা আমার স্ট্র্যাটেজি। আবার আরেকদিন আরেকটা টপিক নিয়ে বলছেন এটা আমার স্ট্র্যাটেজি, এটা আমার স্ট্র্যাটেজি, 100% অ্যাকুরেসি স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি। সবাই খালি স্ট্র্যাটেজির পিছনেই দৌড়াচ্ছে, কিন্তু পাগলা এটা জানে না যে যে স্ট্র্যাটেজি বানিয়েছে সে এমনি এমনি তো আর বানায়নি। ন্যাচারাল কিছু জিনিস পেয়েছে তারপরেই তো বানিয়েছে, কিন্তু ন্যাচারালটা তো কেউ দিবে না। বলে আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, কি মুভিং এভারেজ এত এত নাও, রিভার্সাল ক্যান্ডেল দেখো, এভাবে লেভেল আঁকাও, এইভাবে ট্রেড করো, দেখবা হয়ে গেছে। ওর নাম দিয়ে একটা স্ট্র্যাটেজি চালিয়ে দিল, কিন্তু ওকে আর বললো না যে আসলে সত্যটা কি পিছন দিকে। একবার প্রফিট হয় একবার লস হয়, একবার প্রফিট হয় একবার লস হয়, কারণ সে তো জানে না, সে তো পাগল। ব্যালেন্স ইমব্যালেন্স মোমেন্টাম উইক ক্রসিং লেভেল গুলো পারফেক্ট নেওয়া এসব কিছুই জানে না। হাতে বই দিয়ে দিয়েছে এবং বলছে নাও, বই কিনে ফেলেছো না, তুমি এখন বড় ট্রেডার। আমাদের এলাকায় একটা আছে। ওরা বই দেখেই কাজ শিখে গেছে। বই দেখে দেখে প্যাটার্ন মেলাবা আর ট্রেড নিবা। হুম, খুব হবে, খুব করুক, সমস্যা নেই, করতে থাকুক, কিন্তু একদিন সব স্ট্র্যাটেজিতে পরিণত হয়ে যাবে, ন্যাচারাল হারিয়ে যাবে। সেদিন অবশ্যই আমাকে অনেকেই মনে করবে যে একজন বান্দা ছিল সে যে ন্যাচারাল জিনিস দিয়ে গিয়েছিল, যে স্ট্র্যাটেজির পিছনে লুকিয়ে আছে আসলে কি। মেন হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে, নলেজ লাগবে, স্ট্র্যাটেজির দরকার নেই, ইন্ডিকেটরের জি দরকার ভাই, নেই। মার্কেট দেখা লাগবে। ওকে, তো আমাদের চার্ট প্যাটার্নের যে সেশনটা ছিল সেটা শেষ। এরপর আমাদের কি করতে হবে, ইন্ডিকেটর নিয়ে কাজ করতে হবে। কি ইন্ডিকেটর নিয়ে কিছু ক্লাস নিব আর রিস্ক এন্ড রিওয়ার্ড প্ল্যানিং নিয়ে একটা ক্লাস নিব, তাহলে কিন্তু আপনাদের কোর্স শেষ, বুঝতে পারলেন? তারপরে চলবে কি শুধু রিভিশন, রিভিশন এন্ড এক্সাম, রিভিশন এন্ড এক্সাম, বুঝতে পারলেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাদের কি ক্লাস শেষ আজকে এই পর্যন্ত? হ্যাঁ, আজকের ক্লাস এতটুকুই, নাকি আরো ক্লাস নিব? তো ভাই একটা পার্সোনালি ভাবে কোশ্চেন করি। করে ফেলেন। আমার বাজেট 50,000, তো আমার জন্য কোনটা ভালো হবে ভাইয়া, ল্যাপটপ না PC? 50,000-এ আপনার সব থেকে বেশি বেস্ট হবে পিসি। আর যদি 30,000 বাজেট থাকে তাহলে বেস্ট হবে ল্যাপটপ। 30-এর উপরে যদি 31,000 টাকাও থাকে তাও বলবো পিসি, কিন্তু 30-এর থেকে যদি 1,000 টাকাও কম থাকে তাহলে বলবো ল্যাপটপ। এটাই হ্যাঁ, আমার কোশ্চেন একটা ছিল। প্রশ্ন আছে। বলেন। এক্সনেসে দুই দুই দিন বা 3 দিনের মতো আমি ঢুকি নাই এক্সনেসে। তো 3 দিন পরে ঢুকছি, আমার ডেমো আর যে রিয়েল অ্যাকাউন্ট ওই দুইটাই চলে গেছে, আবার নতুন করে লগ ইন করা লাগছে। এয়ারশিপে হ্যাঁ, থাকে ভাই। ওটা অ্যাডচিপে চলে যায়, ওখান থেকে নিয়ে আসতে হয়। আপনি আবার ভুল করে অ্যাকাউন্ট খুলে ফেলছেন, অ্যাডচিপে যেয়ে দেখবেন আপনার আগের অ্যাকাউন্ট আছেই। হ্যাঁ, পরে ওইখানে যাই দেখি আগে 3টা আছে, 3টাই আমার নিয়ে আসে লাগছে। মানে চলে ওরে যায় কি, এটা কি এতগুলো সবারই অ্যাকাউন্ট! চলে যায়? হ্যাঁ, সবারই। আচ্ছা, তাহলে ঠিক আছে। রিয়াদ ভাই, জি, রাইজিং থ্রি ওয়াইজ আর ফলিং থ্রি ওয়াইজটা একটু দেখা দিলে ভালো হয়। এটা দেখাতে গেলে কিন্তু আমি তোমাকে বকা দিব, দেখো, ঠিক আছে? কারণ এর মধ্যে আমাদের সাইকোলজি আছে, এটা আরেকটা সাইকোলজি, মানে ন্যাচারাল জিনিস থেকেই বানানো। তোমাদেরকে একটা জিনিস বলা হয়েছিল যে একটা গ্রিন ক্যান্ডেলের যদি সেটা স্ট্রং হয়, হাই কি থাকবে একটা রেজিস্ট্যান্স, আর লোয়ে কি থাকবে নিচে চলে যাবে। হ্যাঁ, সাপোর্ট। সাপোর্ট। এন্ড যখন একটা রেড ক্যান্ডেল এটাকে ব্রেক করে দিবে, পরের ক্যান্ডেলটা কি হবে, একটু আপে গিয়ে এভাবে চলে যাবে। এটা তো আমাদের সাইকোলজি, তাই না? জি, কিন্তু একটা ক্যান্ডেলে ব্রেক না করে যদি সেটা যদি দুইটা ক্যান্ডেলও ব্রেক করে তাও কি হবে, সেম জিনিসই কাজ করবে, তাই না? তার মানে কি, সেলার সেখানে স্ট্রং। কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলকে যদি 3টা সেলার মিলে যদি ব্রেক করতে না পারে, তার মানে কি পরবর্তী কি আসবে, বায়ার্স আসবে। বায়ার্স বাইরে চলে সেল এন্ড যাবে। জোরে যাবে। বায়ার্স এসে যদি সে এই লেভেলকে ব্রেক করে, এটার নাম কি হয়ে যাবে, রাইজিং 3 মেথড। একটু ডাউন এসে আপে, কি হলো, সেম সাইকোলজি না?
জি হ্যাঁ, তুমি বলো এটা কি বলবো তোমাকে, মাথায় ঢুকেছে। জি ভাই ঢুকছে। And এই জায়গাতে ঘটনা কেমন ঘটে, যখন মিডিলের ক্যান্ডেলটা আসে, মিডিলের ক্যান্ডেলটা কি করে, ওয়াটার ব্লক লেভেলে কি করে, বাউন্স করে, অনেক অনেক বাউন্স করে। এবং আমরা একটা জিনিস জানি, একটা গ্রিন ক্যান্ডেলকে পুরোপুরি ভাবে ব্রেক করে নিজেদের কন্ট্রোলে আনতে গেলে একটা রেড ক্যান্ডেলে করতে হবে, আর তো দুইটা রেড ক্যান্ডেলে, কিন্তু তিনটাতে যদি ব্রেক করে, তিনটাতে যদি মিডিলেও শেষ হয় বা যদি ব্রেকও করে, তারপরে একটা শিওর শট কি জানেন, একটা গ্রিন এটা আসবে। বাইরে আসবে। কিন্তু গ্রিন যদি এই হাইকে ব্রেক করতে না পেরে তার আগে যদি শেষ হয়, পরবর্তী আবার রেড আসবে। জি ভাই। পরবর্তী রেড যদি আবার ওয়াটার ব্লক লেভেল ব্রেক করতে না পারে, আবার একটা গ্রিন আসবে। বুঝতে পারছি ভাই। ঘুরিয়ে পেঁচিয়ে লাউ মানে কদু, কদু মানে লাউ। আর কেউ কিছু? রিয়াদ ভাইয়া একটু ফরেক্স এর চার্টে গিয়ে আমাদের এই স্ট্রাকচার আঁকায় কিভাবে এন্ট্রিটা নিতে হবে ভাইয়া, স্টপ লস কোথায় লাগাইতে হবে, এই জিনিসটা একটু বুঝে দিলে ভালো হতো। ওকে, চলে আসলাম। ওকে, এখানে আমি কি আঁকাবো, স্ট্রাকচার আঁকাবো। মিলছে না, মিলে গিয়েছে। এরপরে কি, এই লো থেকে এটা মিলে গিয়েছে। এরপর আমরা কি দেখছি, মার্কেট ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ব্রেক, পরবর্তী মার্কেট আপে যাচ্ছে, সেটাকে ব্রেক করলে রিয়েল হবে না ফলস হবে? রিয়েল ফার্স্টে করলে তো ফলস হবে মনে হয়। স্ট্রাকচার আঁকানো শেষ, এই ক্যান্ডেলটা গ্রিন হবে বলে দিলাম। হ্যাঁ, স্ট্রাকচার আঁকানো হয়ে গেছে, মার্কেট এখান থেকে আপে যাবে। এখন মার্কেট কি ওপর থেকে নিচে আসছে না? এটা এটা ওই বইয়ের মধ্যে খুঁজেন দিয়ে আমাকে বলেন, মার্কেট রিভার্স করবে নাকি ডাউনে যাবে, বলেন বলেন বলেন, ফার্স্ট বলেন। রিভার্স করবে, উপরে এটার নামটা বলেন, এই চার্ট প্যাটার্নের নামটা বলেন। মার্কেট ডাউনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে। নাম পেলেন না খুঁজে এখনো? গোল্ড মার্কেটে কি নিউজ হয়? গোল্ড মার্কেটে নিউজ, হ্যাঁ হয়, ওটা অন্যভাবে অ্যানালাইসিস করতে হয়, ওটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য অন্য জায়গাতে investing.com এ পেয়ে যাবেন মনে হয়, দেখে নিন একটু। আচ্ছা, মার্কেট এখান থেকে কেন আপে যাওয়ার চেষ্টা করছে? ব্যালেন্স করতে। ব্যালেন্স করার জন্য, তাই না? যাক, বুঝতে পেরেছেন। মার্কেট এখান থেকে কেন আপে যাচ্ছে, কয়টা কনফার্মেশন আছে? সাপোর্ট আছে নিচে, এই জন্য। কয়টা? দুইটা ভাইয়া। এখন এই জায়গাতে যদি আমি তিনটা বলি, বলতে পারবো? জি ভাই বলা যাবে, জি জোন। ভাই। এটাও দেওয়া যাবে। আমি যদি বলি চারটা, যে মার্কেট ব্রেক করার পর রিটেস্ট নিয়ে আপে যাচ্ছে। আমি যদি বলি পাঁচটা, মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করছে। ওকে,
আমি যদি বলি যে মার্কেট এখান থেকে ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, পরবর্তী সে আপে গিয়ে যখন ডাউনে আসলো, এটা কি কনফার্ম হলো? হাই, হাই, হাই না লোয়ার হাই? লোয়ার হাই, লোয়ার হাই। এন্ড মার্কেট যদি আপে গিয়ে এটাকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? ফলস। কিন্তু সে যদি আপে গিয়ে তারপর ডাউনে এসে তারপর যদি ব্রেক করে, তাহলে রিয়েল। তারপরে কিন্তু মার্কেট যদি একটু আপে গিয়ে জায়গাটাকে ব্যালেন্স করে পরবর্তী যদি ডাউনে আসে, তারপরেও রিয়েল। ফলস। রিয়েল হবে। উপরে গেছে না, উপরে যেতে পারে। রিয়েল কেমন রিয়েল ভাই? একটা রেড ভাই দিয়ে উপরে আসতেছে না তো আবার? রেড প্যালেটস আছে ভাই। একটা গ্রিন দিয়েছে। গ্রিন দিয়ে ব্যালেন্স করবে, ব্যালেন্স করার পরেই একটা জোর নিয়ে আবার আসতেছে না, তো ওটা রিয়েল হবে। রিয়েল হলেও সে কতটুকু ডাউনে আসবে? এখানে টাচ করে একটু আপে যাবে, তারপর ডাউন, জি ভাই। এই লেভেলকে মেনটেন শুরু করবে। তখন এ বরাবর কি পেয়ে যাব? আরেকটা লাইন পেয়ে যাবো। ঠিক আছে, মার্কেট কি ব্যালেন্স করেছে? মোটামুটি, তারপরেও একটু গ্যাপ আছে, কোনো গ্যাপ থাকবে না। স্ট্রাকচারটার নাম এসেন্ডিং ট্রায়াঙ্গেল না? আরেকবার বলেন। আপনার এসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, দেখি আপনি কতটুকু সঠিক বলেছেন। রিয়াদ ভাই, কি ভাই? ভাই বুলিশ প্লাগ, তারপরে বিয়ারিশ প্লাগ, এটা এগুলো এখন যে দেখা দিতেন ক্লাসিক্যাল যে চ্যাট প্যাটার্ন, আমাদেরকে 8 নাম্বার বেস যেদিন শুরু হয়েছিল ওই দিন কিছু এরকম ব্যানার দিছিলেন গ্রুপে। ভাই এগুলা কি ফরেক্স মার্কেটে কেমন কাজ করে, নাকি বাইনারিতেও কাজ করে? সব জায়গাতে কাজ করবে। ফ্ল্যাগ মানে হচ্ছে এরকম, লং টাইমে কাজ করবে না শর্ট টাইমে? তুমি যে টাইম ফ্রেমে থাকবে টাইম ফ্রেম অনুযায়ী কাজ করবে। মাথায় ঢুকলো না? তুমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে থাকো, তুমি কি 1 ঘন্টা ট্রেড করবা? না, সর্বোচ্চ চার্ট প্যাটার্ন দেখে কতক্ষণে ট্রেড করবা? 5 থেকে 7 মিনিট। কিন্তু তুমি যদি 5 থেকে 7 মিনিটের ক্যান্ডেলে থাকো, তুমি কত মিনিটে ট্রেড করবা? আধা ঘন্টা। তুমি যদি আধা ঘন্টার ক্যান্ডেলে থাকো, কতক্ষণে ট্রেড করবা? 3 ঘন্টা। তাই না? যে টার্গেট পূরণ হতে কয়টা ক্যান্ডেল লাগে? আপনি যে নামটা বললেন, নাম কোথায় পেলেন? ওটা মনে হয় অন্য চার্টে আছে, কিন্তু এই বইয়ে তো নাই। আমার জানা মতে এই বইয়ে নাই। এটাকে আমরা ফলিং ওয়েটসও বলতে পারি। দেখি, মিলিয়ে নি। ও, আবার ওকে ওকে, ঘটনা পুরাই অন্যরকম। এটা ব্রেক করলে তখন এটা মেনটেন করতে থাকবে। নেক লাইনের উপরই সবকিছু হচ্ছে। এটাকে আমরা বলতে পারবো, ফার্স্টে বলতে পারবো বিয়ারিশ পিন নাট, তারপর বলতে পারবো ফলিং ওয়েটস। বিয়ারিশ পিন নাট, তারপর ফলিং ওয়েটস। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আপনারা ডাউনে ট্রেড করতে পারবেন। ওয়েট, মার্কেট যখন এই জায়গাতে টাচ করবে, ওয়েট ওখানে না, সরি,
এই জায়গাতে যখন টাচ করবে মার্কেট, এটাতে টাচ করা মাত্র সাথে সাথে ডাউনে ট্রেড করবেন, মার্কেট প্রফিট দিয়ে দিবে। আর নেক লাইন সাপোর্ট হিসেবে কাজ করছে এইটা, মার্কেট সাপোর্ট হিসেবে এটা কাজ করছে, মার্কেট এটাকে ব্রেক করতে পারবে না। ডান। প্রত্যেকটা যে চার্ট প্যাটার্নের সাথে মিলবে এরকম কোনো বিষয় নেই। আমাদের স্ট্রাকচার মিললে হলো, টপিক মিললেই হলো। আপনি যে ফ্ল্যাগের কথা বললেন, ফ্ল্যাগ দেখতে কেমন? এ দাগ আর চার কোনাটা হবে, কিন্তু কি হবে? বাঁকা। কারণ ফ্ল্যাগটা একটু বাঁকা হয়ে আছে, তাই না? এটার নাম কি? এটার কি? এটা কি পতাকা না? মার্কেট আপ, বুঝতে পারলেন? জি ভাই। এবার হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ, পতাকা। ঠিক আছে, টপিক সেম, মোমেন্টাম, ব্যালেন্স, ইমব্যালেন্স, লেভেল, রেসপেক্ট, নেকলাইন, এগুলোই। এন্ট্রিটা নিতে পারলে লাভ আছে, পেন্ডিং অর্ডার একটা এন্ট্রি নিতে পারলে লাভ আছে। ওয়েট, আপনারা যে কোনো একজন এক্সপ্রেসে ঢুকেন, একটা এন্ট্রি দিয়ে দিই।